ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, হাম্বো মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিনটি গৃহস্থ মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনে প্রভু শ্রী জগন্নাথ, যিনি জগতের নাথ, তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবেন। তাই শাস্ত্র মতে মনে করা হয়, প্রভু যেহেতু জগতের নাথ, তিনি জগতের প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি গৃহস্থ, প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান। তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে, নিজের গৃহে চিরস্থিত করে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন, যাতে প্রভু শ্রী জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থায়ী নিবাস করেন। তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি গোমাতাকে এই দুইটি খাবার খাইয়ে দিতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, বাধা বিপত্তি, দারিদ্রতা একেবারেই নাশ হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে রাখতে পারেন, তাহলে সেই ব্যক্তির জীবনে তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বলতেই পারেন ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধুরা, যাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে, তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদাই বিরাজ করেন। হ্যাঁ বন্ধুরা, মানে সেই বাড়িতে কখনোই কোনো দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না। তাই বন্ধুরা, আপনার ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস না থেকে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই উল্টো রথযাত্রার মধ্যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে দিন। যদি চান আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদা সুখ শান্তি বিরাজ করুক, ধন দৌলতে আপনার বাড়িতে সদা ভরে থাকুক, তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটিতে বলা জিনিসটি আপনারা অবশ্যই ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন। কারণ অনেক সময় বন্ধুরা কি হয়, যে কোনো নেগেটিভ ঊর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকে, মনের ইচ্ছা পূর্ণ হয় না। কিন্তু বন্ধুরা, এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিসটি বাড়িতে থাকা মাত্র যে কোনো নেগেটিভ এনার্জি সেখানে আর বসবাস করতে পারে না, এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসবেন। ফলে এই জিনিসগুলি আমাদের শাস্ত্রে ঠাকুর ঘরে বারবার রাখতে বলা হয়েছে। তাই চলুন বন্ধুরা, এবার জেনে নেই সেই জিনিসগুলির ব্যাপারে, যার মধ্যে আপনারা অন্তত একটি জিনিস হলেও উল্টো রথযাত্রার মধ্যে আপনারা বাড়িতে এনে রাখবেন। তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আর আটকাতে পারবে না। বন্ধুরা, এবারে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতেও পারবেন। আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। পরিশেষে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে অবশ্যই একটি কমেন্ট করবেন। বন্ধুরা, আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন হয়, আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী। তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই, সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না। তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত আপনারা যে জিনিসটি সিংহাসনের পাশে রাখবেন, সেই জিনিসটি হলো আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। আপনারা আপনাদের ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল পুটলিতে করে সর্বদাই রেখে দিন। কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল। বন্ধুরা, যে বাড়িতে সিংহাসনের পাশে আতপ চাল থাকে, সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন। তবে এই আতপ চাল যদি কোনো শুভ দিনে বাড়িতে কিনে রাখা যায়, তাহলে বন্ধুরা বাড়ির বাস্তুর জন্য খুবই ভালো ফল প্রদান করে। তাই উল্টো রথযাত্রার মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই আতপ চাল কিনে বাড়ির সিংহাসনে রেখে দেবেন। 2 নম্বর, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়িও মা লক্ষ্মীর সঙ্গে উঠে এসেছে। তাই বন্ধুরা, লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে 21টি লক্ষ্মী কড়ি নেবেন। এরপর সেই লক্ষ্মী কড়িগুলি আপনারা
গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণের সামনে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী কড়িগুলি আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় তার পুজো অবশ্যই করবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা সেই লক্ষ্মী কড়িগুলিকে লাল বা হলুদ কাপড়ে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেই দরজাটিতে ঝুলিয়ে রেখে দেবেন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি করবার সময় যেন কেউ আপনাকে না দেখে, এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন। বন্ধুরা, এই উপায়টি বা ক্রিয়াটি যদি আপনারা এই সঠিক নিয়মে মেনে চলতে পারেন, তাহলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই না পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি করার ফলে বাড়ি থেকে সমস্ত প্রকার বাস্তুদোষ দূর হবে। ঠিক তেমনই আপনাদের পরিবারে প্রচুর আয় উন্নতি বাড়বে, বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আবারও ফিরে আসবে। তাই বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন এই প্রক্রিয়াটি একবার হলেও করে দেখতে পারেন। এছাড়াও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু বা কুকুরকে যে খাওয়াতে পারবে সে কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটি পরীক্ষিত এবং প্রমাণিত, কারণ আমি নিজেই ব্যক্তিগতভাবে এই ক্রিয়াটি পালন করে থাকি। আমিও ভীষণভাবে উপকৃত। আর আপনারাও যদি শাস্ত্রের এই বিধিবিধান অনুসারে গোমাতা বা কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারেন, তাহলে আপনারাও কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। তাই আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ভোগেন, জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরও যদি আপনার হাতে অর্থ না থাকে, আপনার গৃহে যদি সদা সর্বদাই অশান্তি ঝগড়া লেগেই থাকে, কিংবা আপনার পরিবারে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে, তাহলে এই দুটি খাবার এই দিন কুকুর বা গোমাতাকে খাইয়ে দিন। দেখবেন শনি মহারাজের কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনেছেন। সাধারণত অনেকেই শনি মহারাজকে অনেক ভয় করেন। শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের উপরে পড়ে, তাহলে আমাদের এই জীবন একেবারে ছারকার হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্য কথা। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন, যদি শনি মহারাজ আপনার উপর সন্তুষ্ট হন, তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি ঘটতে পারে? বন্ধুরা, আপনি এই বিষয়টি কি জানেন? এই বিষয়টি অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা থাকে, তাহলে উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন। তারপরে দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। যাই হোক বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে উল্টো রথযাত্রার দিন কোন গোমাতা কিংবা কোন কালো কুকুরকে আপনারা খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই দিন অবশ্যই গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে খেতে দেবেন। তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না, আপনারা আটা কিনে নিজের হাতে রুটি তৈরি করবেন। আপনি যেমন পারবেন তেমনই তৈরি করুন, কিন্তু নিজের হাতে রুটি তৈরি করবেন। সেই রুটিটিকেই গুড় মাখিয়ে নিজের মনস্কামনা জানিয়ে সেই রুটিটি রথযাত্রার দিন কোনো গোমাতাকে খাইয়ে দিন। ঠিক তেমনই কোনো কালো কুকুরকে আপনি রুটি আর মিষ্টি খাইয়ে দিন। এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনার কল্যাণ হবে। আপনার জীবনে থাকা সকল প্রকারের অর্থ কষ্ট এক চুটকিতেই শেষ হয়ে যাবে। আশা করি শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় শ্রী জগন্নাথ আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ।